তোর কি আমার জন্য মায়া হয় না? একটা নেকি লাগবে, নেকিটা দে না, আমাকে তো জাহান্নামে ফেলে দিবে। ভাই বলবে তুই কে, তোরে আমি চিনি না। কিয়ামতের ময়দানে মানুষ দিশেহারা হইয়া যাইবে, শেষ পর্যন্ত দৌড়ে মায়ের কাছে যাই বলবে, মা দুনিয়াতে সুখে দুঃখে তুমি আমার পাশে ছিলা গো মা, তুমি তো আমার পাশে ছিলা মা, ক্ষুধা লাগলে তুমি সহ্য করতে পারতে না, কখন কি খাওয়া পাগল হয়ে যাও। আপনাদের দয়া আমার একটা মেয়ে দিছে, আমার মেয়েটা যখন গায়ে জ্বর ওঠে অসুস্থ হয় পাগল হয়ে যায়, কি করবো না করবো। গতকালকে সারাটা রাত বিশ্বাস মানে 1 ঘন্টার বেশি ঘুমাইতে পারি নাই, মেয়েটা কান্নাকাটি করে অসুস্থ। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা খালি বারবার বলবে, ও মা তুমি আমার তো অনেক সুখে দুঃখে তুমি আমার পাশে ছিলা মা, তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামে যাইবে, তুমি কেমনে সহ্য করবে মা, আমাকে নেকিটা দে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা শুনে ডাক দিয়ে বলবে, কে গো তুমি? মা মা বলিয়া ডাকো, দুনিয়াতে আমার পুত্র সন্তান নাহি ছিল। বন্ধু কিয়ামতের ময়দানে কঠিন হয়ে যাইবে, এত কঠিন হয়ে যাইবে, সন্তান মাকে বলে যাইবে, মা সন্তানকে বলে যাইবে। সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে বাবা সন্তানের উপরে আসবে না, সন্তান বাবার উপরে আসবে না, ছেলে মেয়ের উপরে আসবে না, স্বামী স্ত্রীর উপরে আসবে না, স্ত্রী সন্তানের স্ত্রী স্বামীর উপকারে আসবে না, বন্ধু বন্ধুর উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না। কার জন্য দিন সময় করলাম, কার জন্য সময়টাকে নষ্ট করলাম বন্ধু? বাবার কথা না শুই না মার সাথে বেদবি কইরা চলে গেল বন্ধুর সাথে সময় কাটাবার জন্য। বন্ধু তোদের পায়ে হাত দিয়া বলি, বন্ধু খবরদার মায়ের সাথে বেদবি করিস না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যখনই মদিনাবাসীরা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ও নবীজি মদ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দেয়, তুমি বলে দাও তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করেছে, তুমি বলে দাও ওই দুইটার মধ্যে রয়েছে ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর গুনাহ। কি রয়েছে? ভয়ঙ্কর গুনাহ রয়েছে, ভয়ঙ্কর পাপ রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মানুষের জন্য কিছু উপকারও আছে। কি আছে? উপকারও আছে, ক্ষতিটাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তবে উপকারের চাইতে ক্ষতিটা অনেক বড়, ক্ষতিটা অনেক বড়। মদিনাবাসী সাহাবীরা চিন্তা করলেন এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে মদ হারাম করা হয় নাই, অর্থাৎ আল্লাহ বলছে উপকারও আছে ক্ষতিও আছে। সাহাবীরা কিছুদিন পর থেমে থেমে আবার পুরা দমে মদ পান শুরু করলেন, আবারও মদ পান শুরু করছে। মদ পান খাইতে খাইতে কিছুদিন পরে এক মুহাজির সাহাবী মদ পান করছে। মদ পান করার পরে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াবার পর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল ভাল বলা শুরু করলেন, উল্টা পাল্টা বলা শুরু করলেন।
যখনই উল্টা পাল্টা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন সূরাতুন নিসা 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে ঈমানদারগণেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা যা বলো তা বুঝতে পারো। আয়াত যখন নাজিল হয় সাহাবীরা চিন্তা করলেন, আয়াতের মাধ্যমে তো স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করা হারাম ঘোষণা করেন নাই। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, তারা মনে করছে নেশাগ্রস্ত অবস্থায় যাইতে নিষেধ করছে, তাহলে নেশা কাটলে মনে হয় মসজিদে যাওয়া যাবে। তারা থেমে থেমে মদ পান শুরু করলেন। আবার এক সাহাবী মদ পান করলেন, মদ পান করিয়া নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াবার পর আবার নামাজের মধ্যে ভুলভাল বলা শুরু করলেন, উল্টা পাল্টা বলা শুরু করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে আয়াত নাজিল করলেন সূরাতুল বাকারার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণেরা, নিশ্চয়ই মদ পান করা, জুয়া খেলা, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক গণকের কাছে যাওয়া। আমাদের সমাজে কিছু লোক আছে কয় গরু চড়ে নেছে যাও মুখের কাছে গণনা কইরা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় মদ পান করা, জুয়া খেলা, ভাগ্য নির্ধারক গণকের কাছে যাওয়া, মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়াতটা যখন নাজিল হয় আমরা সকলে মদ পান ছেড়ে দিলাম। আয়াতের মাধ্যমে তিনবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান হারাম ঘোষণা করে দিয়েছে। এখন আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মদ পান হারাম ঘোষণা করছে, আর আমি যদি মদ বলি মদ পান করা জায়েজ আছে, কথা হবে নি বলেন? তো আল্লাহ ঘোষণা করে দিয়েছে মদ পান করা হারাম। তা আমরা সর্বপ্রথম এতটুকু কথা জানলাম যে মদ পান করা হারাম। এবার আমরা আসি মদ পান করা, জুয়া খেলা, এরপরে গান, বাদ্যযন্ত্র, সিগারেট খাওয়া, এই সম্পর্কে কোরআন হাদিসের নির্দেশগুলো কি। সর্বপ্রথম আছেন সূরাতুল মায়েদার 91 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আছে, কথা ভালো করে খেয়াল করেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তো চায় তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে। আসলেই তো মদখোর মদ পান করার পরে একটার লগে বাজাইয়া দেয়, আছে না নাই? জুয়ার মাধ্যমে শয়তানি শুরু হয়, ঝগড়া বিবাদ শুরু হয়, শেষ পর্যন্ত জুয়ার মাধ্যমে একজন একজনকে খুন কইরা ফেলায়। ঠিক কিনা বলেন? আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বললেন, মদ পান করা এবং জুয়া খেলা এগুলোর মাধ্যমে নামাজ পড়তে বাধা দেয়। নামাজে কি করে? এই জন্যই তো সহজে বোঝা যায় মদ তো নামাজের কাছেও আসে না। কেন কেন? আল্লাহ তো বলে দিয়েছে আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মদ পান যারা করবে তাদেরকে নামাজে আসতে বাধা দেয় মদে। জুয়া কর নামাজে আসে না, কেন কয়? জুয়া খেলার মাধ্যমে নামাজ পড়তে বাধা দেয়। ঠিক কিনা ভাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাহাল আনতুম মুনতাহুন। হে আমার বান্দারা, তোরা কি ফিরবি না? অর্থাৎ তোরা ফিরে আয়, তোরা ফিরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছে, কোথায়? ফিরে আয়, এগুলো ছেড়ে দে। ইবনে মাজাহ 3371 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ভালো করে খেয়াল করি যুবক ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বলেন, তোমরা নেশাদ্রব্য জাতীয় পান করবা না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা নেশাদ্রব্য জাতীয় খাবার অন্যায়ের চাবিকাঠি।
বলেন মদ পান করা কি অন্যায়ের চাবিকাঠি? গাঞ্জা খাওয়া অন্যায়ের চাবিকাঠি, নেশা দ্রব্য জাতীয় যত খাবার আছে এগুলো অন্যায়ের চাবিকাঠি, জুয়া খেলা অন্যায়ের চাবিকাঠি। কেমনে আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা বলেন সন্তান যদি বাবার গায়ে হাত তুলে নেয় না অন্যায়? না, মাহফিল করা যাবে না, আপনাদের আওয়াজ পাচ্ছি না, জোরে আওয়াজ দিতে হবে। সন্তান মায়ের গায়ে হাত তোলা নেয় না অন্যায়? বলেন বাবা মেয়ের পোশাক খুলিয়া মেয়েকে জড়াইয়া ধইরা কয় তোমার সাথে আমি সহবাস করবো, নেয় না অন্যায়? ছোট মানুষ বড়কে সম্মান দেয় না, বড়কে ধাক্কা দেয়, মায়ের চোখের দিকে তাকাইয়া কথা বলে, নেয় না অন্যায়? আল্লাহর নবী বলেন ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, মদ পান করা, নিশাদ্রব্য জাতীয় খাবার পান করা, জুয়া খেলা এগুলো অন্যায়ের চাবিকাঠি। তাহলে আমেরিকার মধ্যে তারা জরিপে আনছে মদ খোর মদ খাবার পরে বাবাকে সম্মান করে না। মদ খোর মদ পান করার পরে সন্তান মাকে জড়াইয়া ধরছে, কাপড় টাইনা টাইনা ঘুমের মধ্যে মা ঘুমায় আছে, মায়ের শরীর থেকে কাপড় সরাইয়া ফেলায়, ও স্ত্রী আমার। মা কি স্ত্রী বলে? কারণ মদ খাইছে, মাথা ঠিক নেই, কথা কয় না। ঘটনা মনে পড়ে গেছে, বলবো নি? কথা কয় না। দুই পাগলায় মদ খাইছে, ঢাকা শহরে 2 বিল্ডিং এর চিপাই বইরা। মদ খাবার পরে এক বন্ধু একটারে কয় ল বিল্ডিং একটা পাইছি, ঠেললে বাড়িতে নিয়ে যাব। এখন মদ পান করার পরে বিল্ডিং ঠেলা ধরছে, 2 হাত দিয়া ঠেলতে ঠেলতে কতক্ষণ পড়া। এক বন্ধু আর এক বন্ধুরে কয় বন্ধু কত দূর আইছো? কয় কাজ হয়েছে। কয় কি? কয় বিল্ডিং ঠেলা বাড়ির দরজায় নিয়ে আইছি। কোন কারণে? মদ খাইছে, মাথা ঠিক নাই। এই জন্য নবীজি আমার বলেন লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, খবরদার তোমরা মদ পান করবে না, কারণ মদ পান করলে মদ পানের মাধ্যমে অন্যায় বেড়ে যায়। বলেন অন্যায় কি হয়ে যায়? এই জন্য যেই দেখবেন যেই সন্তান মদ পান করে ওই বাবাকে জিজ্ঞাসা করবেন তুমি কেমন আছো? বলবে আমি ভালো না। কেন? বাবাটা উল্টা, সন্তানটা উল্টা পাল্টা চলাফেরা করে। আপনি ওই স্ত্রীকে জিজ্ঞাসা করবেন ও বোন আমার, ও স্ত্রী বলো তুমি কেমন আছো? বলবেন না না ভালো নাই। বলে কেন? কয় স্বামী আমার রাত্রেবেলায় মদ খাই আমাকে উল্টা পাল্টা বিটায়, আছে না নাই? এই জন্য নবীজি আমার বলেন খবরদার তোমরা মদ পান করবা না, কারণ মদের মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি হয়ে যায়। উপদেশ নামে একটা কিতাব আছে, এই কিতাবের 100 নম্বর হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يبيتن قوم من هذه الأمة على طعام وشراب لهو فيصبح قد مسخوا قردة وخنازير। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে এক সম্প্রদায় হবে, তারা রাত্রে বেলায় মদ পান করবে। মদ পান করার পরে এরা আনন্দ ফুর্তিতে রাত্রটা কাটাইয়া দিবে। রাত্র কাটাবার পর সকালবেলা তাদের চেহারা হবে শূকর এবং বানরের মতো। জোরে বলি না নাউযুবিল্লাহ। মদ পান করলে রাত্রেবেলায় মদ পান করবে, আনন্দে কাটাবে, সকালবেলা চেহারা হবে শূকর এবং বানরের ন্যায়। এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসে কেরাম বলেন ভালো করে খেয়াল করি। আপনি বলবেন আমার ছেলে তো মদ পান করে, আমার ভাইয়ের ছেলে তো মদ পান করে, তার চেহারা তো শূকরের মতো হয় নাই। মুহাদ্দিসে কেরাম বলেন যেই ব্যক্তি রাত্রেবেলায় মদ পান করবে, নেশাদ্রব্য পান করবে, আনন্দে রাত্রবেলা কাটাইবে, তার চেহারা শূকরের মতো হবে। শূকরের মানে ব্যাখ্যা হইল 2টা। কয়টা বলেন? 1 নম্বর ব্যাখ্যা, সরাসরি ব্যাখ্যা, হয়তো ওর চেহারা শূকরের মতোই হয়ে যাবে। নেটের মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় মদ পান করার পরে গান বাদ্যযন্ত্রের ভিতরে লিপ্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূকরের মতো বানাইয়া দিয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হইল এইটা। 2 নম্বর ব্যাখ্যা হইল হয়তো তার চেহারা শূকরের মতো হবে না, ও হালাল হারাম চিনে খাইবে না। মনে করেন আমাদের গগনখালির বাজারে একটা মরক পইরা আছে, একটা গরু মারা পইরা আছে। গরু মারা পইরা এই গরুটা পছন্দ ধরছে। বলেন এইটা কি আপনার আমার জন্য খাওয়া হারাম না হালাল? হারাম জিনিস, কিন্তু কুকুরে খাবে। কুকুরে খাবে না? কথা কয় না, কুকুরে খাবে না। কিন্তু মরা গরু আপনি খাবেন? আপনি আমি খাবো না, কিন্তু কুকুরে খাবে। এই জন্য হাদিসের মধ্যে আছে মরা গরু হারাম, তোমার জন্য খাওয়া জায়েজ নাই। মদ খাওয়া হারাম, তুমি মদ খাইছো, এই জন্য তোমার সাথে শূকরের সাথে তুলনা করা হয়েছে। বুঝে আসছে এবার ব্যাখ্যা? কেন? কয় মুসলমান তো হারাম খাইতে পারে না, হারাম খাইবে কুকুরে, ঠিক কিনা? হারাম খাইবে শূকরে।
এই জন্য বন্ধুরা আমার, আমরা নেশাদ্রব্য জাতের ভিতরে আমরা লিপ্ত আছি। ইবনে মাজার মধ্যে আছে 3377 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নেশাদ্রব্য জাতীয় খাবার পান করবে, খাবার পান করার পরে ওই ব্যক্তি যদি মাতাল হয়ে যায় 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হইবে না। কতদিন বলেন? 40 দিন পর্যন্ত নামাজ কবুল হইবে না। ওই অবস্থায় যদি সে মারা যায় আল্লাহ তাকে জাহান্নামে ফেলাইয়া দিবেন। আর যদি ওই ব্যক্তি 40 দিনের মধ্যে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর যদি ওই ব্যক্তি মদ পান করার পরে আল্লাহর কাছে মাফ চাইছে, মাফ চাওয়ার পরে আবারও মদ খাইছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে রদগাতুল খাবার খাওয়াবেন। ইয়া রাসূলুল্লাহি ওয়া মা রদগাতুল খাবার, সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি রদগাতুল খাবার কাকে বলা হয়? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, রদগাতুল খাবার হইল জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত এবং পুষ তাদেরকে খাওয়ানো হবে। এ বন্ধু, এখন চিন্তা করো, তোমার ভাই যদি মারা যায়, তোমার ভাই মারা গেলে ভাইয়ের শরীর যদি পশম ধরে, এই পশমওয়ালা শরীর থেকে যদি রক্ত পুষ পড়ে, তুমি কি খাইতে পারবা? কথা বল, খাইতে পারবা? কিন্তু নবীজি আমার বলেন, যারা নেশা দ্রব্য জাতীয় খাবার খাইবে তাদেরকে ওই খাবার খাওয়ানো হবে কিয়ামতের ময়দানে। যেই ব্যক্তি সিগারেট খাবে, সিগারেট যেই ব্যক্তি খাবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত এবং পুষ এগুলা খাওয়ানো হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। উপদেশ নামে একটা কিতাব আছে, কিতাবের 75 নম্বর হাদিস। বন্ধুরা, আমরা ভালো করে খেয়াল করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। যেই ব্যক্তি মদ পান করে জান্নাতে যাইতে পারবে না। 3 নম্বরে যেই ব্যক্তি জুয়া খেলবে, জুয়াখোর জান্নাতে যাইতে পারবে না। 4 নম্বরে যেই ব্যক্তি লটারিতে অংশগ্রহণ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। মদ পান করা বুঝলাম, জুয়া খেলা বুঝলাম, জুয়া সবাই বোঝেন নাই জুয়া কাকে বলা হয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ওয়াল মাইসিরের ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা জানো পাশা খেলা এটাকেও জুয়া বলা হয়। পাশা খেলা কাকে বলা হয়? আমরা ছোটবেলায় লুডো খেলছি কিনা? লুডো খেলছি না? ছক্কা মারো, সাইড ফেসি, এটাকে পাশা খেলা বলা হয়। এগুলাকে বলা হয় জুয়া খেলা। শুধু তাই না, তাফসীরে কিতাবের মধ্যে আছে, বাচ্চারা যে মার্বেল খেলে, এই মার্বেল খেলাকেও জুয়া খেলা বলা হয়। মার্বেল খেলাও এটাও জুয়া খেলা। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো জুয়া খেলা। বন্ধু, এরপরে বললাম পিতা মাতার অবাধ্য সন্তান কাকে বলা হয়? পিতা মাতার অবাধ্য সন্তান, বাবা বলছে, হে আব্দুল্লাহ এদিকে আমার একটা কাজ কইরা দে। সন্তান কয় আমি পারবো না। বাবাই কয় কাজ কইরা দে। চোখের দিকে তাকাইয়া মাথাটাকে ঝাড়া লইরা কয় আমি পারবো না। এই বলিয়া মনে করেন গগনখালি বাজারে এসে গেছে। আইসা দেখে বন্ধুরা কয়, এই আব্দুল্লাহ ফুটবল খেলার মাঠটা পরিষ্কার করতে হবে, অনেক ময়লা হয়ে আছে। ও কি করে? ওই ফুটবল খেলার মাঠ পরিষ্কার করে, আছে না নাই? কিন্তু ওদিকে বাবার কথা অমান্য কইরা আছে। এটাকে বলা হয় অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান জান্নাতে যাইতে পারবে না। এরপরে নবীজি বলেন, লটারিতে অংশগ্রহণকারী জান্নাতে যাইতে পারবে না। বলেন, আমরা নামাজ পড়ি কিসের জন্য? নামাজ পড়ে জান্নাতে যাবার জন্য। মাথায় টুপি পরলাম, পাগড়ি পরলাম, সুন্নতি জামা পোশাক গায়ে লাগাইলাম, দাড়ি রাখতেছি, রোজা রাখতেছি আমরা জান্নাত পাবার জন্য। কিন্তু একটা ভুলের কারণে যদি আপনার আমার থেকে আল্লাহ জান্নাত কাইটা দেয়, আমার উপায় কিন্তু থাকবে না। যুবক ভাই, মন রে বুঝাও রে মন, তুমি নামাজ পড়লা, একটা লটারির কারণে জাহান্নামে চইলা যাবা। লটারি হইল 2 প্রকার। 1 নাম্বার হইল জায়েজ লটারি, অর্থাৎ হালাল লটারি। আর একটা হইল হারাম লটারি। বুঝে আসছে? 1 নম্বরে হারাম লটারি। হারাম লটারি কাকে বলা হয়? পটুয়াখালী শহরের মধ্যে লটারি ছাড়ছে। সবাই আমার কথা বুঝেন তো? লটারি ছাড়ছে। একটা লটারির দাম হইল 1000 টাকা। কত টাকা বলেন? একটা লটারির দাম হইল 1000 টাকা। এই লটারির মাধ্যমে কি পাবে? মনে করেন হাজার হাজার মানুষের লটারি ধরছে। একটা লটারি যে ধরবে, প্রথম পুরস্কার যে পাইবে, সে পাইবে 2 লাখ টাকার একটা হুন্ডা। দ্বিতীয় পুরস্কার যে পাইবে 1.5 লাখ টাকার হুন্ডা। তৃতীয় পুরস্কার যে পাইবে, সে পাইবে 1.5 লাখ টাকার হুন্ডা। সর্বমোট কত লক্ষ টাকার লটারি হলো, পুরস্কার হলো?
5 লক্ষ টাকার পুরস্কার হয়ে গেল। বলেন যেই ব্যক্তি প্রথম পুরস্কার পাবে কত টাকায় পাবে? 1000 টাকায় পাবে। যেই ব্যক্তি দ্বিতীয় পুরস্কার পাইবে কয় টাকায় পাবে? যেই ব্যক্তি তৃতীয় পুরস্কার পাইবে কয় টাকায় পাবে? এখন আপনারা বলেন 1000 টাকায় কি হুন্ডা পাওয়া যায়? কথা কোন সবাই? 1000 টাকায় হুন্ডা পাওয়া যায় না। এখন কিছু বলদায় কয় আমার ভাগ্যে নাই। ওরে বলদা, ভাগ্যে থাকবে কেমনে? লটারি তো অনেক জনে ধরছে, দেবে তো মাত্র 3টা। এখানে ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই, স্পষ্ট তো বোঝা যায় এখানে ধোঁকাবাজি। আমরা লটারি ধরলাম অনেকে, পুরস্কার দিবি 3টা, ভাগ্যের দোষ দিয়ে লাভ কি? এই লটারি যেই ব্যক্তি ধরবে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলে? এবার আসেন হালাল লটারি কাকে বলা হয়। আমি অতি দ্রুত কথা বলতেছি, আপনারা বোঝেন কিনা আমি জানি না, কারণ আমাকে সময় যা দেওয়া হয়েছে এতে আলোচনা অর্ধেক পর্যন্ত মনে যাওয়া যাবে না। কারণ আমি আলোচনা করতে গেলে প্রতিটা কথার ব্যাখ্যা দিতে হয়, ব্যাখ্যা দিয়ে বুঝলে বলা গেলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু টাইম শর্ট, তাড়াতাড়ি বলতেছি, বুঝে নেবেন। 2 নম্বরে হলো হালাল লটারি কাকে বলা হয়। আমি একটা মনে করেন ব্যবসায়ী মানুষ, আমি একটা ব্যবসায়িক পণ্য বিক্রি করব। এই পণ্যটা বিক্রি করবার জন্য মনে করেন আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা আমি বিক্রি করব। ঘড়িটার দাম কয় টাকা? 1000 টাকা। কয় টাকা বলেন? ওরা যে লটারি ছাড়ছে তাও কয় টাকা? আমি 1000 টাকায় একটা ঘড়ি দিব। এই ঘড়ি কারা পাইবে? যারা লটারি ধরবে তারাই পাবে, সবাই পাবে। কারা পাবে? যে টাকা দিবে সে একটা ঘড়ি পাইবে। আর ওরা যারা টাকা দিছে 3 জনে পুরস্কার পাইছে, সবাই পায় নাই, ঠিক কিনা বলেন? এরপরে আমি সবাই একটা করে টাকার বিনিময়ে ঘড়ি দিয়ে দিলাম। এরপর আমি চিন্তা করলাম আমার পণ্য বেশি সেল করার জন্য আমি একটা পুরস্কারের আয়োজন করব। মনে করেন আমি ওদের মতোই 5 লক্ষ টাকার পুরস্কার দিয়ে দিলাম। যদি 3 জনে পুরস্কার পায় আর বাকি জনে পায় না, না পাইলেও সমস্যা নাই, কারণ টাকার বিনিময়েও ঘড়ি পেয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই লটারি ধরা যায় যাচ্ছে, আর ওই ধোকাবাজি লটারি ধরা হারাম। বুঝে আসছে সবার? এই লটারি বলেন আর ধরবেন কিনা কেউ জীবনে? ভাই এই মাহফিল কেন করা হয়েছে? ব্যবসার উদ্দেশ্য না, ব্যবসার উদ্দেশ্যে এই মাহফিল হেদায়েতের জন্য করা হয়েছে। যারা মাহফিল আয়োজন করছে আমি দেখছি রোদের মধ্যে, আমার বাড়িতেও গেছে চান্দা কালেকশন করবার জন্য। এ বন্ধু এত কষ্ট করে আপনাদের জন্য, এরা আয়োজন করলো, আপনাদের আমাদের যদি উপকার না হয় তাহলে এই বয়ান দিয়ে কি হবে বলেন? এই জন্য এখানে যারা উপস্থিত আছেন সবাই ওয়াদা করেন জীবনে আর কখনো লটারি ধরব না। ওয়াদা করেন, হাত জাগান, হাত জাগান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সবাই বলি আমিন। উপদেশ নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। নবীজি আমার বলেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতে পারবে না। কত শ্রেণীর লোক বলেন? সবাই আরো জোরে বলেন। 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতে পারবে না। 1 নম্বরে মুদমিনুল খামরি, যেই ব্যক্তি মদ পান করবে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। 2 নম্বরে হলো মিনান নিসা, বাবাই মাইয়ারে একটা ক্যাপ কিনা দিছে, প্রাপ্তবয়স্ক মাইয়ারে। বাবা মেয়েকে কি পরায়? বাবা মেয়েকে জিন্সের প্যান্ট পরায়, আছে না নাই? যেই মেয়েরা পুরুষের মতো ভেষাল ধরে জান্নাতে যাইতে পারবে না। বুঝে আসছে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় পড়ছে ক্যাপ, ঠিক কিনা বলেন? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। আছে না নাই? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার করে কি কারবার, মগাই দিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ছেলেরা হুন্ডা চালায় আর মগাই পিছনে বসে থাকে, আছে না নাই? আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতে পারবে না। এ বন্ধুরা 2 প্রকার বললাম, 3 প্রকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দায়ুস ওয়াল রাজলা, যেই ব্যক্তি তার পরিবারকে বেহায়া করার সুযোগ করে দেয়, অন্যায় করার সুযোগ করে দেয়। এ বন্ধু, এ যুবক ভাইরা আমার, অনেকে নামাজি 5 ওয়াক্ত নামাজি পড়ো, ও বাবারা তোমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমাদের মাঝে মাঝে আফসোস হয়
তো নামাজ পড়ো কিন্তু তোমার সন্তানকে বেহায়াপনায় লিপ্ত করে দিছো। বেহায়াপনে কাকে বলা হয়? মনে করেন স্ত্রী স্বামীকে বলছে, ও স্বামী আমার, ওই বাড়ির পাশে সেন্টুর বউ একটা মোবাইল কিনছে, সেন্টু মোবাইল কিনা দিছে বউ রে। স্বামী জিজ্ঞাসা মোবাইল দা করবা কি? কয় সেন্টুর বউ মোবাইলে ছবি দেখে, নাটক দেখে, টাইম পাস করে, আমাকে একটা কিনা দেবানি। স্বামী পাগলায় স্ত্রীর পরামর্শের কারণে একটা কিনাই ফিরে দিছে। আছে না নাই? এই যে স্বামী স্ত্রীকে একটা মোবাইল কিনে দিছে, এবার স্ত্রী মোবাইলে কি করে? নাটক দেখে, ছবি দেখে। তার মানে ওই স্বামী তার স্ত্রীকে বেহায়াপনার সুযোগ করে দিছে, ঠিক কিনা? এই স্বামী জান্নাতে যাইতে পারবে না। বাবা নামাজি, টাকার জোরে হজ করে আসছে, টাকা আছে তো হজ করে আসছে। টাকার জোরে হজ করা যায় কিন্তু পর্দা করা যায় না। টাকার জোরে হজ করা যায়, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকা যায় না। কথা কয় না, ঠিক না ভাই? বাবার টাকা আছে, টাকার জোরে হজ করে আসছে, মেয়ে কলেজে যায় বোরকা ছাড়া, কিছু কয় না। তার মানে বাবা মেয়েকে বেহায়াপনার সুযোগ করে দিছে। এই বাবা জান্নাতে যাইতে পারবে না। সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। নবীজি আমার বলেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতে পারবে না। তোমরা বেহায়াপনার সুযোগ কইরা দিও না। ঘরের মধ্যে সন্তান কি করে? কয় ঘরের মধ্যে সন্তান একটা বক্স আইনা গান বাজাইতেছে, বাবা কিছু কয় না। জিগাইলে কয় কই? আমি অনেক ভাইদেরকে বলি, আপনার সন্তান ঘরে বক্স বাজায়, কিছু কর না? কয় কই হনে না। কই আপনার সন্তান নামাজ যায় না, কিছু কর না? কয় কই শোনে না। আসলে আমি বলবো আপনারা বলেন না, আমি বলি আপনি কিরম কইছেন? কয় আমি ভোলারে কইলাম বক্স বাজাইস না। আমি কেউ শোনে নাই? কয় না শোনে নাই। আমি বললাম আপনি যে বলছেন বাবা বক্স বাজাইস না, এ বলাই হবে না। বলা হয়? কয় নামাজ পড়তে কইছেন? কয় হয়, আমি বাবারে কইছি এ বলা নামাজ পড়িস, নামাজ না পড়লে ঘরে ভাত নাই, এই বইলা নাই মেজায়। আমি বলবো বাবা তুমি বলো নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার গণেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, এরপরে তোমার পরিবারকে বাঁচাও। এই আয়াতের আমল যদি করতে হয়, ও বাবারা তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমার সন্তান যখন ফজরের নামাজে উঠে না, এখানে কোন ব্যক্তি আছো? তুমি কোন দিন রাত্রে বেলা একটা মগিতে পানি নিয়ে সন্তানের কাছে গেছো? সন্তানের কাছে গিয়ে কি কোনোদিন বলছো এ বাবা তোর জন্য আমি পানি নিয়ে এসেছি, নামাজে চল? তুই যদি নামাজ না পারো আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহ তো আমাকে জাহান্নামে ফেলাই দিবে। বলেন এইরকম কোন বাবা মা এখানে আছেন? বলছেন হাত জাগান, তাহলে 1000 টাকা পুরস্কার দেব। বলেন আমি দেব। আছেন কেউ? 1000 টাকা দিব, আছেন কেউ? যদিও টাকার সংখ্যা কম, আমার কম আছে তাই কম বলছি। এই কথা তো আপনি কোনোদিনও সন্তানের কাছে গিয়ে বলতে পারেন নাই, তাহলে আপনি কি মেহনত করছেন সন্তানের প্রতি? বলেন কি জবাব দেবেন? হ্যাঁ আমি বলছি। না না, এই বলাই তো হবে না। আমার বিশ্বাস আপনি যদি আজকে ফজরের সময় একটা মগের মধ্যে পানি দিয়া সন্তানের কাছে গিয়া যদি বলতে পারেন, সন্তান বাবা আমি তোরে কত কষ্ট করে পালছি, তোর কারণে আমাকে তো আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, চল তুই নামাজে চল। আমার বিশ্বাস এমন কোন সন্তান পৃথিবীর মধ্যে নাই যেই সন্তান বাবার অনুরোধে নামাজে যাবে না, ঠিক কিনা বলেন? যাবে না? প্রতিটা সন্তান নামাজে যাবে না? আপনারা তো বলেন নাই, আপনারা তো বলেন নাই। قال النبي صلى الله عليه وسلم, হাদিসের মধ্যে আছে কানা ইয়াদরিবু ফিল খামরি বিন নিআরি ওয়াল জারাবি 40। আল্লাহর নবী নেশাখোর যারা করতেন, মদ পান করতেন, জুয়া খেলতেন, গাঞ্জা খাইতেন, এদেরকে নবীজি 40টা জুতার বাড়ি এবং বেতের বাড়ি দিতেন। কয়টা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন দেখছে মদ পানকারী বেড়ে গেছে, তখন 80টা বেতের বাড়ি দিতেন। কয়টা? 80টা বেতের বাড়ি, জুতার বাড়ি মিলাইয়া দিতেন। এই জন্য দেখা যায় আমাদের সমাজে মানুষেরা কয় হুজুরেরা ভোটে দাঁড়াইছে, খবরদার চরমানায় হুজুরকে ভোট দেওয়া যাবে না। কেন? ওই গাঞ্জাখোর চিন্তা করে হাদিসে আইছে হুজুরে বইলা গেছে যখন মদ পান বেড়ে গেছে 80টা জুতার বাড়ি বেতের বাড়ি দিছে। এখন যে অবস্থা, আমরা সবাই তো বেশিরভাগ মানুষ মদ খাই, হুজুরের ভোটও দেবো না, ক্ষমতায় আইবে না, জুতার বাড়িও খাবো না, ঠিক কিনা বলেন?
এই জন্য দেখবেন হুজুরদের বিরুদ্ধে কারা যায়, মদখোর চিন্তা করে না না আমি মদ খাই, হুজুরে ক্ষমতায় আসলে আমাকে মদ খাইতে দেবে না। সাদাবাজ চিন্তা করে না না না। একটা কথা মনে রাখবেন বন্ধু, হুজুরদের বিরুদ্ধে কারা যায় দেখবেন, যারা যায় হয়তো সাদাবাজি করে, না হয় তারা গুন্ডামি করে, না হয় তারা খাইবাড়ি করে, অথবা না হয় তার মানুষের জমি ঠগায়, অথবা কোনো দুশ্মনী আছে তার মধ্যে, অথবা গাঞ্জা খুন গান বাজনেওয়ালা ঘর, এরাই দেখবেন হুজুরদের বিরুদ্ধে যায়। তারা কারণ তারা জানে আমরা যে অপরাধী, তারা আসলে অপরাধ করতে দেবে না। ঠিক তো আসতে বললে হয়? হ্যাঁ, চিন্তা করে আমরা তো অপরাধের মধ্যে লিপ্ত আছি অনেকেই, ঠিক কিভাবে বলি? ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, হাদিসে বর্ণনাকারী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন قال النبي صلى الله কথা বুঝেন তো আপনারা সবাই? قال النبي صلى الله عليه وسلم لا يشربن ناس من أمة الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم المغنيات يكسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে এক সম্প্রদায় হইবে, তারা মদ পান করবে কিন্তু মদের নাম পাল্টাইয়া রাখবে। মদের নাম কেমনে সহজে আপনাদেরকে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই দেই। মনে করেন আমি আমার স্ত্রীকে বললাম অথবা আমার পরিবারের কোনো সদস্যকে বললাম আমাকে এক গ্লাস শরবত দাও, কি চাইছি বলেন? শরবত চাবার পরে আমাদেরকে কি শরবত দেবে? হয়তো একটা লেবু চিবাইবে অথবা একটু চিনি দিয়া ট্যাং দিয়া শরবত বানিয়ে দিবে। কথা কন? স্বাভাবিকভাবে আমরা এটাকেই তো শরবত হিসাবে চিনি, ঠিক না? কিন্তু আল্লাহ নবী বলেন لا يشربن ناس من أمة الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم المغنيات يكسف الله بهم الأرض। না না, সে জামানার মধ্যে এমন লোক আসবে, তারা তার সন্তানের কাছে আমরা যেভাবে শরবত চাইছি শরবত দিছে, ওরা যখন বলবে ও কর্মচারী, ও ছেলে, ও স্ত্রী আমার আমাকে এক গ্লাস শরবত দাও, আমাদেরকে যেইভাবে পানি ঢাইলা দিছে শরবত বানিয়ে দিছে, ওদেরকে বোতল থেকে মদ ঢালিয়ে দিবে। কি দিবে? এই জন্য নবীজি আমার বলেন উম্মতের মধ্যে এক সম্প্রদায় হইবে, তারা চাইবে, কি চাইবে? শরবত চাইবে। শরবতের নামে কি দেবে? মদ দেবে। এরপরে তারা নায়িকা গায়িকা নারীদেরকে নিয়ে নাচ গানে লিপ্ত থাকবে। বড় লোকেরা যে গান বাজনা গায়, ওই যে মদ পান করে, আপনারা জানেন না বিভিন্ন জায়গায় তারা যে মদ পান করে, কি যেন পার্টি অফিস না কি কয়, এটা কি কয়, আটটু জানি কি নাম আছে, ওই ক্লাব, এই ক্লাবের মধ্যে ওরা কি করে? মদ পান করে, সেরিগুলো ইয়া নাচ গান করে। আল্লাহর নবী বন্ধু কত আগে বইলা গেছে লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিমুল মুগান্নিয়াত। এমন সম্প্রদায় হইবে তারা মদ পান করবে, নায়িকা গায়িকা নারীদেরকে নিয়ে নাচ গানে লিপ্ত থাকবে। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, এমতা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির নিচে ধসে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। বন্ধুরা, উপদেশ নামে একটা কিতাব আছে, কিতাবের 101 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণনাকারী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরি ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিমুল মুগান্নিয়াত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরদাতা ওয়া খানাজির। আগের হাদিস এই হাদিসের ইবারত সমান, অনুবাদটা একটু আলাদা। হাদিসের মধ্যে নবীজি বলেন এক সম্প্রদায় আমার হইবে, তারা মদের নাম পাল্টাইয়া রাখবে। এরপরে নবীজি বলেন তাদের নেতা হবে, নেতাকে তারা বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করবে। কি দিয়ে বলেন? বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে। ওই যে মাওয়া ব্রিজ, ওই যে মনে আছে হাসিনা দুদু যখন ওই জায়গায় গেছিল, তাকে স্বাগত জানাইছে ব্যাংক পার্টি দিয়া, গান বাজাইয়া, ঠিক কিনা বলেন? এখনো বিভিন্ন জায়গায় আর রাজনৈতিক নেতারা আসলে তাদেরকে হাতে খেলাপ দিয়ে সব ঈদ জানানো হয়, হ্যাঁ, সংবর্ধনা জানানো হয়। এরপরে বাদ্যযন্ত্র দিয়ে তাদেরকে সম্মান করা হয়, আছে না নাই? আর বন্ধু আল্লাহ নবী কত আগে বইলা গেছেন ওরা নেতাদেরকে সম্মান করবে বাদ্যযন্ত্র দিয়া, হাতে খেলাপ দিয়া। এ বন্ধু, নেতা চিনতে ভুল করছো। আর আমরা এমন নেতা পাইলাম, তোমার নেতা দেখো নামাজ পড়ে না, কথা কয় না। আমি এমন একটা নেতা পাইলাম শাইখে চরমনাই, নিজে নামাজি, কথা কয় না।
আপনাদের গায়ে জ্বালায়েন না, নামাজই তো আল্লাহরই হুকুম, কথা কয় না। আর তুমি কেমন নেতার পিছনে করো বন্ধু? এখানে আমার অনেক বন্ধুরা আছে, একই সাথে লেখাপড়ি করছি এই দাখিলে মাদ্রাসায়। এ বন্ধুরা, তুমি কেমন নেতার পিছনে ঘোরো যেই নেতা খাড়াইয়া প্রস্রাব করে? আমি কেমন নেতার পিছনে ঘুরি যেই নেতা আমার সুন্নাত তরিকায় প্রস্রাব করে? শায়খে চরমনাই কথা বলেন। এ বন্ধু, তুই কেমন নেতার পিছনে ঘুরলি? তোর যেই নেতা নামাজ তো পড়া দূরের কথা, নামাজের কাছেও যায় না, ইমামতি করবে কোন সময়? আমার নেতা তো ইমামতি করে, তোর নেতা নামাজই পড়ে না, ইমামতি করবে কোন সময়? আমি কেমন নেতার পিছনে ঘুরি জানো? আমার নেতা, তুই কেমন নেতার পিছনে ঘোরো? তোর নেতা যখন তোর কর্মীদেরকে তালিম দেয় আর সুন্দর করে বলে দেয়, এ যা যা যা, অমুক বাজারটা আমাদের দখল করতে হবে, অমুক জায়গায় চাঁদাবাজি করতে হবে, অমুক খেওয়া কাট আমার খাওয়া লাগবে, বলে কিনা বলেন? এ বন্ধু, কোন নেতার পিছনে ঘুরলি? আমি শায়খে চরমনায় এমন একটা নেতা পাইলাম, আমার নেতা যখন আমাদেরকে তালিম দেয়, গায়ে হাত দিয়ে কয়, বাবারা খবরদার গুনাহ করিস না, নামাজ পড়িস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, বাবা মায়ের সাথে ভালো আচরণ করিস। বলেন, বাবা মার সাথে আচরণ করা ভালো না খারাপ? এ ভালো নির্দেশ আমার শায়খে চরমনাই দিছে। আর তোর নেতাই কি করে? দিনের বেলায় কয় সাদাবাজি করে, রাত্রে বেলায় ভাগাভাগি করে। আর আমার নেতা কি করে? দিনের বেলায় কত ব্যস্ততা, রাত্রে বেলায় আমার মালিকের সামনে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া যায়। তাহাজ্জুদে জোরে বলেন ঠিক কিনা? গায়ের মধ্যে জ্বললে কাজ হবে না। হুজুরের চরমনাই কথা বলে কেন? আরে চরমনাই কথা কেনই না বলবো না? আমার শায়খ তো একজন হক্কানি আলেম, ভালো মানুষের কথা কেনই বা বলবো না? তুই তো দুশ্মন, দুশ্মনের কথা আমিও বা কেন বলবো না? দুশ্মনের বিরুদ্ধে কথা না বললে আল্লাহ তো আমাকে ধরবে, তোরে আলেম বানাইলাম কেন? কথা কন। এ বন্ধু, যেই কথা বলতেছিলাম, নেতাদেরকে বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হয়, নেতাই যে হাতে ক্লাব মার, বলে কিনা? আর আমার শায়খ আমাদেরকে বলে, খবরদার ক্লাব দিবি না, এগুলো শয়তানের কাজ। তোরা নবীর সুন্নাত তরিকায় কয় মারহাবা, জোরে বলেন মারহাবা। আর ওরা কি কয়? হাতে ক্লাব মার। এই জন্য মদ পান ছেড়ে দেওয়া লাগবে, লাগবে কিনা বলেন? গাঞ্জা বেশি বেশি খাবো, খাইবেন না? না ছেড়ে দেবেন। বুখারী শরীফে 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামু ইস্তাহিল্লুনাল হুরা ওয়াল হারিরা। আল্লাহর নবী বলেন, এমন সম্প্রদায় আমার হবে, এই সম্প্রদায়রা রেশমি কাপড়, গান, বাদ্যযন্ত্র এগুলোকে হালাল মনে করবে। কি মনে করবে? কথা কন, কি মনে করবে? এই জন্য দেখবেন, আমি যখন আরো ছোট ছিলাম, এলাকায় ছিলাম, আমিও কিন্তু বিভিন্ন জায়গায় গানে যাইতাম। ওই যে মোল্লাবাড়ি আছে না, স্কুলওয়ালা মোল্লাবাড়ি, কিন্তু গান হইতো। হ্যাঁ, আমি গানে যাইতাম। ওই সময় যারা গান গায় তারা বলতো, একদল মোল্লারা আছে, গান হারাম, কোন জায়গায় লেখা আছে? তখন আমি ওই সময়, আমার একটা খেয়াল থাকতো সব সময়, এইটা বলতাম, আসলে হুজুরেরা তো ভালো, যেহেতু তারা গানে যায় না, গানও গায় না, ও কয় মিথ্যা কথা। ওই সময় আমার মধ্যে একটা ধারণা ছিল। আর এখন তো কোরআন হাদিস পড়ে দেখি, আসলেই তো কোরআনেই আছে গান বাদ্যযন্ত্র হারাম। দলিল দেব, সামনে সবাই বসেন। আপনাদের অনেক সময় অনেক জায়গায় বলা হয়। কিছুদিন আগে এক ব্যক্তি, বাউল শিল্পী, আমারে কয় গান বাদ্যযন্ত্র হারাম, কোথায় লেখা আছে? আমি তো মিঠু মিঠু হাসি, ওরে বেটা তুই কারে প্রশ্ন করো? গান বাদ্যযন্ত্র হারাম কোরআনে দিছে নাই। আমি কই, বেটা ওরম অনেক হাদিস আমার সিনের মধ্যে আছে, আপনাদের দোয়ায় জোরে বলেন নারায়ে তাকবীর। কি কয়টাই গান বাদ্যযন্ত্র হারাম কোথাও নাই, কে বলছে নাই? লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামু ইস্তাহিল্লুনাল হুরা ওয়াল হারিরা। আল্লাহ নবী বলেন যে আমার সম্প্রদায়ের মধ্যে একদল সম্প্রদায় হবে, তারা হালাল মনে করবে গান বাদ্যযন্ত্রকে। এই জন্য কিছু মানুষ কয় গান গাওয়া হালাল, কয় কিনা বলে? এই জন্য বন্ধু, হাদিস সম্ভার নামে একটা কিতাব আছে, 1576 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আপনাদের কষ্ট হয়? আমি কথা তাড়াতাড়ি বলতেছি, সময় কম, এই জন্য। আমি কিন্তু কথা আরো আস্তে আস্তে বললে ভালো হইতো নাকি? যেরকম বলি বুঝেন তো সবাই? আল্লাহ নবী বলেন, হাদিস সম্ভার নামে একটা কিতাব, কিতাবের 1576 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, লা ইয়াকুনান্না মিন ইয়াকুনু ফি আখিরিজ জামানি তাজালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস। আল্লাহ নবী বলেন, তোমাদের সামনে শেষ জামানায় একদল ধোঁকাবাজ হবে। কি হবে বলেন? একদল ধোঁকাবাজ তোমাদের সামনে আসবে, এক মিথ্যাবাদী হইবে। মিথ্যাবাদী আইয়া এমন এমন কথা বলবে, ইয়াকুনু ফি আখিরিজ জামানি তাজালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস। এমন এমন কথা বলবে, তুমি তো দূরের কথা, তোমার বাপ দাদারাও সরে নাই।
বুঝেন নাই? এমন এমন কথা বলবে, কয় কেমন কথা, দেখবেন সিগারেট খুলে জিগাইলে কয় সিগারেট কয় মাকরু। কি কয়? এ বলতা মাকরু কাকে বলে জানো? মাকরু কয় বোরকার জানো, তুই তো জানো না, তাই তুই কেমনে কইলি সিগারেট কয় মাকরু? ওই যে নবী যে আমার বলে গেছে এখন ফিয়া কিনি জামানিতা জানো না কাযাবু না, এমন সম্প্রদায় হইবে তোদের মাঝে, এমন মিথ্যাবাদী হইবে, আইয়া এমন এমন কথা বলবে তোর বাপ দাদারাও শুনে নাই, তুই তো দূরের কথা। আইয়া বই বলবে মদ খাওয়া যায় যাস, তার মানে আল্লাহ নবী আগে বলে গেছে ধান্দাবাজদের কথা, এরকম তোদের সামনে বলবে। এমন সম্প্রদায় তোমাদের সামনে আইসা বলবে গান গাওয়া যায় যাচ্ছে, এগুলো হালাল। মোল্লারা কি বোঝে? আল্লাহ নবী আগে বলে গেছে ইয়াকুনু ফি আখিরি জামান, এমন মিথ্যাবাদ তোদের সামনে আসবে, আইসা তোদেরকে ধোঁকা দিবে। যখন এই কথা বলবে তোরা ওদের কাছ থেকে দূরে সরে যাবি, ওদের কাছ থেকে সতর্ক থাকবি। কে বলছে বলেন? জোরে বলেন কে বলছে? আল্লাহর নবী বলছেন যে তোরা ওদের কাছ থেকে দূরে সরে থাকবি, আর ওরা মিথ্যা কথা বলবে, তোদেরকে ধোঁকায় ফালাইবে। এখন আল্লাহ নবী কইছে ওদের কাছ থেকে দূরে সরবি। আর ওই পাগলাই কয় তোরা আমার ধারে আয়, কার কথা মানবো? কথা কন, আল্লাহ নবীর কথা মানবো না ওই বাউল শিল্পীর কথা মানবো? কথা কয় না, কার কথা মানবেন? এবার দেখেন, উপদেশ নামে একটা কিতাব আছে, 96 নম্বর হাদিস। নবীজি বলেন ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ নবী বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়াকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, মদ জুয়া বাদ্যযন্ত্র আল্লাহ হারাম ঘোষণা করেছে। কে ঘোষণা করছে? তো নবী কয় ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নবী কয় আল্লাহ হারাম ঘোষণা করছে। আপনার বাড়ির সামনে বলদায় কয় যে হারাম না, তার কার কথা মানবেন? নবী বলছে হারাম, নবী বলছে আল্লাহ হারাম করছে। ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা, নবী বলছে আল্লাহ গান বাদ্যযন্ত্র হারাম করেছে, নবীর মুখের কথা। আর ওই বাউল শিল্পী বড়া বিসমিল্লাহ কইতে পারে না ঠিক মতো, কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আর তুই কও গান বাদ্যযন্ত্র হারাম, কোথায় লেখা আছে? হ্যাঁ, কি বুঝলেন? গান বাদ্যযন্ত্র থেকে আমাদের বেঁচে থাকা লাগবে কিনা বলেন? কথা সবাই জোরে কইেন, লাগবে তো? এবার আসেন, যারা গান বাদ্যযন্ত্র গায় এরা তো ইনকাম করে, টাকা পয়সা কামাই করে, করে কিনা বলেন? এদের টাকা হালাল না হারাম? আরো জোরে বলেন। কয় হুজুর দলিল দেন। আমি দলিল দেব তিরমিজি শরীফের 3195 নম্বর হাদিস, লা তাবিউল কয়নাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না। আল্লাহর নবী কয় তোমরা গান বাজনা শিক্ষা দিও না তোমাদের সন্তানদেরকে। এরপর নবীজি বলেন তোমরা নায়িকা গায়িকা নারীদেরকে ক্রয় বিক্রয় করবা না। কি করবা না? তোমরা তাদেরকে ব্যবসায়ী পণ্য হিসাবে বানাবে না। কথা ভালো করে মনে হয় বোঝেন নাই। তোমরা সন্তানদেরকে গান শিক্ষা দেবা না। গান লা তাবিউল কয়নাত, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাদ্যযন্ত্র শিক্ষা দেবা না, তাদেরকে ক্রয় বিক্রয় করবা না, ব্যবসায়ী পণ্য হিসাবে বানাবা না। ক্রয় বিক্রয় কাকে বলা হয়? আমরা বাজারে গরু বিক্রি করতে উঠাই কিনা, ব্যবসায়ী পণ্যের মতো গরু আমরা বিক্রি করার জন্য বাজারে ওঠাই। কিন্তু তোমরা সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দেবা না। গান বাজনা শিক্ষা দিয়া তাদেরকে অমুক জায়গায় টাকার বিনিময়ে কোথাও পাঠাবা না গান গাওয়ার জন্য। এরপরে নবীজি বলেন হারাম, ওদের ইনকামের টাকা সব হারাম। এখন বলবেন হুজুর আপনি এখানে ওয়াজ করতে আসছেন, টাকা নেবেন, এইটা কি হারাম হইবে না? আমি বলবো হ্যাঁ, যদি কোনো বক্তা সব কয় আমাকে 30,000 টাকা দেওয়া লাগবে, না হয় আমি যাব না, হারাম। কি হবে বলেন? আপনি যদি কোন আমি টাকা দেব 2,000, বলেন তাহলে তার বাড়িঘর বেচা লাগে না? একটা তো আমাদের একটা মানবিক চিন্তা থাকা উচিত। তো আর একটা কথা ভাঙ্গাইয়ে দেয়, এখন বলবেন এই যে হুজুরেরা টাকা নেয় এটা হালাল হয় কেমনে? এত সহজ কথা, গান গাওয়া হারাম, ওর ব্যবসাও হারাম। আর কোরআনের দাওয়াত দেওয়া হারাম না? কোরআনের দাওয়াত দেওয়া এমনি তো জায়েজ আছে, আল্লাহর নির্দেশ কোরআনের দাওয়াত দাও, আল্লাহ বলছে না? তাই টাকা হারাম হবে কেন? গান গাওয়াও হারাম, তার টাকাও হারাম, ঠিক কিনা বলেন?
আবু দাউদ শোয়েবের মধ্যে একটা হাদিস আছে, ভালো করে বুঝেন। গান হারাম স্পষ্টভাবে আরেকটা হাদিস দিয়ে দলিল দিচ্ছে আপনাদেরকে। এই দলিল কেন দিচ্ছে? এই সমাজে কিছু উল্টোপাল্টা লোক আছে, আমি শুনতে পাচ্ছি, আছে না নাই? এদেরকে আপনারা সরাসরি পাল্টা জবাব দিবেন, এই হাদিসগুলো মনে রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? আবু দাউদ শোয়েবের 3685 নম্বর হাদিস, নাহা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল কুবাতি ওয়াল গুবাইরি ওয়া ক্বালা কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহর নবী বলেন, মদ পান করা, জুয়া খেলা এবং কুবা এবং গুবাইরা, এগুলো নবীজি নিষিদ্ধ করেছেন। এখন আপনি বলবেন, মদ পান করা বুঝলাম, জুয়া খেলা বুঝলাম, কুবা কাকে বলা হয়? কুবার ব্যাখ্যায় মুহাদ্দিসে কেরাম বলেন, কুবা অর্থ ঢোল, দম্বুরা, বাদ্যযন্ত্র সবগুলোকে একসাথে কুবা বলা হয়। আরবি ভাষায় কি বলা হয়? কুবার ব্যাখ্যা কি বলেন? বাদ্যযন্ত্র বলেন, এক কথায় বলেন, বাদ্যযন্ত্র কুবা। এবং গুবাইরা কাকে বলা হয়? মুহাদ্দিসে কেরাম বলেন, গুবাইরা অর্থ একটা নেশাদ্রব্য জাতীয় খাবারের নাম হইল গুবাইরা। এরপরে নবীজি বলেন, অকালা কুল্লু মুসকিরিন হারাম, গান বাদ্যযন্ত্র হারাম। আল্লাহ নবী বলছে হারাম, আপনি বলবেন হালাল, কাজে আসবে? বলেন। আবু দাউদ শরীফে 4924 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে একটু ভালো করে খেয়াল করে শুনি। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন বলেন? হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে একটা বাদ্যযন্ত্রের শব্দ পাইলাম। হযরত নাফি এবং হযরত ওমর দুইজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে, কি শব্দ পাইছে? বাদ্যযন্ত্র শব্দ শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজনাইহি, দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়েছে। আমার দিকে তাকান, কোথায় আঙ্গুল ঢুকাইছে? দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া রাস্তা পার হইছেন। অনেক দূর চলে গেছে। ওই যে সাথে একজন ভাই ছিল নাফি, নাফিকে বলছে, অনেক দূর যাবার পর রাস্তা পার হয়ে গেলেন, পার হবার পর কয়, তুমি কিছু শুনতে পাচ্ছ? প্রশ্ন করছে। তখন তিনি বললেন, লা ফাকুলতু লা, আমি কিছু শুনতে পাচ্ছি না। যখন বলছে কিছু শুনতে পাচ্ছি না, তখন হযরত ওমর কান থেকে আঙ্গুল বের করছে। কান থেকে সূক্ষ্ম একটা জ্ঞান নেব আমরা। হযরত ওমর যখন বলছেন তুমি কিছু শুনতে পাচ্ছ, তিনি উত্তর দিয়েছেন কি বলেন? না উত্তর দিয়েছে। যদি নাফি উত্তর দিত হ্যাঁ শুনতে পাচ্ছি, হযরত ওমর হয়তো আরো দূরে যাইয়া কানের থেকে আঙ্গুল বের করতেন, ঠিক কিনা? অনেক যাই হোক, হযরতে ওমর কান থেকে আঙ্গুল বাইর করে কয়, হে নাফি, আমি একদিন আল্লাহ নবীর সাথে চলছিলাম, হঠাৎ করে বাদ্যযন্ত্রের শব্দ পাইছে। শব্দ পাবার পরে আমি যেইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইছিলাম, আল্লাহ নবী এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইছে। আমি তোমাকে যেইভাবে বলছি তুমি কিছু শুনতে পাচ্ছ, আল্লাহ নবী আমাকে এইভাবে জিজ্ঞাসা করছিল তুমি কিছু শুনতে পাচ্ছ নাকি? তুমি যেইভাবে উত্তর দিছো না, আল্লাহ নবী আমাকে প্রশ্ন করার পরে আমি উত্তর দিছিলাম না। এখন বলেন, আল্লাহ নবী যদি বাদ্যযন্ত্রের শব্দ শোনার পরে কানের মধ্যে আঙ্গুল দেয়, সেই বাদ্যযন্ত্র বাজানো কি জায়েজ হইতে পারে? সবাই কথা বলে, জায়েজ হইতে পারে? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, নিশ্চয়ই, ইন্নামা লাগাই দিয়েছে মানে নিশ্চয়ই দ্বারা কি বোঝায়? আসলেই সত্য কথা কয় না। কয় আমি নদীতে মাছ ধরতে গেছি, মাছ পাইছো? কয় পাইছি। সত্যি পাইছো? কয় অবশ্যই পাইছি। তার মানে কি আসলেই পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নিশ্চয়ই, মদ পান করা, জুয়া খেলা, ওই যে গণকের কাছে যাওয়া, আগে বলছিলাম, মূর্তি পূজা করা, এগুলো সব কিসের কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। কিসের কাজ বলেন? এগুলো সব শয়তানের কাজ। এখন আপনার প্রশ্ন, হুজুর মদ পান করা শয়তানের কাজ বুঝলাম, জুয়া খেলা শয়তানের কাজ বুঝলাম, তাহলে মনে হয় গান গাওয়া ভালোর কাজ? হ্যাঁ, তাহলে গান বাদ্যযন্ত্র কিসের কাজ? একটা দলিল দিই। এর আগে আমার সাথে সাথে বলেন, যারা গান বাজনার আয়োজন করে, বলেন। 2 নম্বরে যারা গান বাজনার সহযোগিতা করে। 3 নম্বরে যারা গান বাজনা গায় এবং বাদ্য বাজায়, বলেন। 4 নম্বরে যারা গান
বাদ্যযন্ত্র শোনে। কয় না? কয় প্রকার মানুষ বলেন এবার? এরা সব শয়তান। মুনাফিকি করা যাবে না, বলেন এরা সব শয়তান। আবার বলেন এরা সব শয়তান। এবার দলিল লিখবে না? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আদাবুল মুফরাদের 1259 নম্বর হাদিস। যদি গান বাদ্য কেউ বাজায় শয়তান বলবেন, যদি উল্টাপাল্টা বলে দলিল দেবেন। কোথায় বলেন? আদাবুল মুফরাদ নামে একটা কিতাব আছে, কিতাবের 1259 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটা ব্যক্তি আছে। আম্মা জানা আয়েশাকে বলে নবীজির স্ত্রী, ঠিক কিনা বলেন? আম্মা জানা আয়েশা বাড়ি এক ব্যক্তি আছে, ওই ব্যক্তি চুল ছিল অনেক বড়। কি ছিল? অনেক চুল বড় ছিল। এই বড় চুল নিয়া আম্মা জানা আয়েশার বাড়িতে চুল দুই দিকে একটা লারা মাইরা গান গাওয়া শুরু করছে। চুল বড় রাখা আমাদের মধ্যে একটা বিভ্রান্ত আছে। চুল বড় কাকে বলা হয়? অনেক সময় আমাদের ধারণা কয় মাথা টাক করা সুন্নাত, আসলে না। একমাত্র হজে যাবার সময় মাথা টাক করা সুন্নাত, মানে চুল কামানো সুন্নাত। তিন ভাবে চুল রাখা যায়। এক নম্বর হইল সব চুল সমান তালে রাখবে। দুই নম্বরে হলো কানের লতি পর্যন্ত চুল রাখতে পারবেন, যেটাকে আমরা বাবরি বলি। আর একটা কাঁধ বরাবর রাখতে পারবেন, এ পর্যন্ত রাখা যায়। তবে বাউল শিল্পী যারা আছে, ওরা কিছু লোক আছে এই পর্যন্ত চুল রাখে। যাই হোক, বড় চুল বুঝাইছে এই পর্যন্ত চুল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এক ব্যক্তি আছে। আয়েশা বড় চুল নিয়া মাথাটাকে দুই দিকে দুইটা লারা মাইরা গান গাওয়া শুরু করছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা নিঃশ্বাস আছে। এখন আপনারা বলেন নিঃশ্বাস কখন ছাড়ে? কথা বলেন। মানুষ কষ্ট করে নিঃশ্বাস ছাড়ে। আম্মা জানা আয়েশা বলেন, শয়তান। আম্মা জানা আয়েশা বলেন, শয়তান বইলা কয়, তাড়াতাড়ি এই শয়তানটাকে এখান থেকে বের করে দাও। এবার বলেন গান বাদ্যযন্ত্র ওখানে বইও গান বাজার কারণে শয়তান বলছে, তাহলে গান বাজার আয়োজন যারা করে সবাই শয়তানের দল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমরা এবার আরেকটা আপনাদেরকে একটা দলিল দেব। গান বাদ্যযন্ত্র হারাম পাইছে কিনা বলেন? পাইছে কিনা? এবার আরেকটা বিষয় আপনারা দেখেন, গান বাদ্যযন্ত্র যখন বাজায় তার মধ্যে একটা বাদ্যযন্ত্রের একটা যন্ত্র আছে, সেটার নাম হলো বাঁশি। কি বলেন? আচ্ছা, বাঁশি কে আবিষ্কার করছে এখানে কেউ যে পারেন কিনা? 1000 টাকা আমি পুরস্কার দেব। 1000 টাকা বাড়ি করে লই। বলেন কোন ব্যক্তি আছেন, বলেন বাঁশি কে আবিষ্কার করছে? নাই। 1000 টাকা ঘুরতে আছে হাতে, কিন্তু জানেন না? হ্যাঁ, জানবেন কা? ওই জানবেন, ওই ওরা কইবেন, কয় মোল্লারা মারিফাত পারে, মারিফাত বুঝে, ও শরীয়তের মোল্লা। কয় কিনা শরীয়ত মারিফাত দিমু পিড়ে এককালে। শরীয়ত মারিফাত বোঝো কিছু? যদি শরীয়তই না মানে, যদি মারিফাত মানে। আচ্ছা, আমি একটা সুন্দরভাবে কথা বলি। এই যে উপরে বাহিক এটাকে শরীয়ত বলা হয়। কি বলা হয়? লুঙ্গি পরে এটাও একটা শরীয়ত, পাঞ্জাবি পরে এটাও একটা শরীয়ত, দাড়ি রাখা এটাও একটা শরীয়ত। মারিফাত তো ভিতরে জিনিস বুঝলাম। তাই তুই যদি শরীয়ত না মানো, লুঙ্গি পরা শরীয়ত, তাই তুই লুঙ্গি পরিস না, ল্যাংডা হাত। কথা হয় না? হ্যাঁ, তো হাঁটবে না। ওদেরকে লাগে পিটানো। আমি বলবো পিটাবো না ভাই। তোমার যদি বুঝের অভাব থাকে তুমি আমার কাছে বলো, তুমি মানবা না সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি যদি বলো কোরআনে এগুলো হারাম, কোথাও লেখা নাই, তাহলে কিন্তু উল্টা পিঠা সবার বাড়ি পড়বে। কথা কোন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, বাঁশি কে সৃষ্টি করছে, বাঁশি কে বানাইছে কেউ জানেন না। তাফসীর কিতাবের মধ্যে আছে, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, নবম খণ্ডের 83 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে 33 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আছে, হযরত নূহ আলাইহিস সালাম ও ইদ্রিস আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কে বলা হয় প্রাচীন জাহিলি যুগ। কি বলা হয়? প্রাচীন জাহিলি যুগ বলা হয়। ওই জাহিলি যুগে দুইটা সম্প্রদায় বসবাস করত। কয়টা সম্প্রদায়? দুইটা সম্প্রদায় বসবাস করত। একটা সম্প্রদায় বসবাস করত পাহাড়ের উপরে, আর একটা সম্প্রদায় বসবাস করত সমতল ভূমিতে। ওই যে পাহাড়ের উপরে দুইটা দল সম্প্রদায় বসবাস করত, তাদের মধ্যে যে পুরুষ ছিল, ওই পুরুষটা ছিল সুন্দর, মহিলা ছিল কালো। বলেন, পুরুষ ছিল, মহিলা ছিল। সমতল ভূমিতে যারা বসবাস করত তাদের মধ্যে পুরুষ ছিল কালো, মহিলা ছিল সুন্দর। এবার ইবলিস ওই সমতল ভূমিতে আছে, কর্মচারী বেশে আছে। আইসে একজনের বাড়িতে গেছে, গিয়া কয়, ও ভাই আমাকে কাজে রাখবানি? বলে হ্যাঁ রাখবো, আসো। এবার ওই বাড়িতে তিনি কাজে লেগে গেলেন। কাজে লাগার পরে কিছুদিন যাবার পরে তিনি একটা বস্তু দিয়া এমন একটা সুরালা বাঁশি বানাইছে। এখন আপনারা বলেন বাঁশির আবিষ্কার করো কে?
জোরে বলেন কে? হয় না আরো জোরে? শয়তান। বাঁশি কে বানাইছে? বাঁশি শয়তান বানাইছে। এই আপনি যদি এটা বিশ্বাস না করেন ঈমান চলে যাবে। কারণ সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে তাফসীর, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। আপনি দলিল দিয়ে দিয়েন নবম খণ্ড 83 নম্বর পৃষ্ঠায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে আসছেন। সেখানে আছে ওই সময় তারা কি করলেন, একটা বাঁশি বানাইয়া, নতুন যদি কোনো জিনিস আবিষ্কার করা হয় ওর প্রতি মানুষের আকর্ষণ বাইরে যায়, ঠিক কিনা? ও শুনতো মানুষ কখনো শোনে নাই। ওই ইবলিস বাঁশি বানাইয়া আবার সুর দিতেছে। এই সুরে মানুষ পাগল হইয়া ওখানে মানুষ জমা হয়ে গেছে। এখানে ভাই অনেক বড় কথা, আমার সময় নাই, অন্য সময় যদি এলাকার মধ্যে কোথাও মাহফিল দেন আপনি আমাকে দাওয়াত দিন, ভালো করে ভাঙ্গে বলবো। অনেক কাজ আছে, অনেক কথা আছে এখানে। যেই কথা বলতেছিলাম বন্ধু, বাঁশিটা বানাইয়া এরপরে সুর দিলেন, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এবার একবার ওই যে উপরে মানুষ বসবাস করতো, পুরুষ ছিল সুন্দর, মহিলা ছিল কালো, মনে আছে সবাই? ওখান থেকে একদিন একটা পুরুষ আইসে নিচে সমতল ভূমিতে, আইসা দেখে সুন্দর সুন্দর মহিলারা, কারণ ওখানে মহিলারা তো কালা, সুন্দর মহিলার দিকে আকর্ষণ বেড়ে গেছে। ওই যে ইবলিস চিন্তা করছে, না না না, এইভাবে হইবে না। যদি আমি একদিন বাঁশি বাজাই কাজ হবে না, 3 দিন বাঁশি বাজানো যাবে না। আমি শয়তানি কাম চালু করে দিয়ে যাব, সমাজে মানুষকে বাঁশি কিভাবে বানায় বাজায় এটা শিখাই দিয়ে গেছে। শিখাইয়া দিয়ে এরপরে প্রতি বছর একদিন মেলার আয়োজন করা হয়েছে। এই মোল্লাবাড়ি আগে থৌল হইতো, মেলা হইতো কিনা বলে? আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে, ওগুলো বাদ দিয়ে দিয়েছে। দোয়া করে এই বাড়ি যারা মারা গেছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আমাদের এই ইউনূস নবী মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলি আমিন। এবার একটা থৌল মেলার আয়োজন করেছে, বছরে একবার মেলা হবে। ওই যে থৌল মেলা ওখান থেকে আসে। এই জন্য দেখবেন যত মেলায় যাবেন কিছু পান না পান বাঁশি পাবেন, কথা কয় না? মেলায় বাঁশি পাবেন কেন? ওই যে ওই ইবলিস বাঁশি বানাইছিল, মেলার আয়োজন করছিল। যাই হোক ওই সময় ওই ব্যক্তি যে উপর থেকে আসছে, উপরে যাইয়া কয়, তোমরা কি শুনছো? কয় কি? কয় নিচে মহিলারা, অনেক সুন্দর সুন্দর মহিলারা, চলো ওই মহিলাদের সাথে দেখা করবো। এই আমাদের মহিলারা কালা কালা সুন্দর মহিলার কাছে যাবো। যাই অনেক কথা আছে এখানে। তারা বেহায়াপনা এখান থেকে শুরু করছে বন্ধুরা। তাহলে বলো, গান বাদ্যযন্ত্রের মধ্যে বাঁশি বাজায়, বাঁশিও শয়তানের সৃষ্টি, ঠিক কিনা বলেন? এ বন্ধুরা, আমার অনেক কথা ছিল, আমার সময় কিন্তু শেষের দিকে আসছে। এ বন্ধু, আমি অনেক কথাই তো বলতে পারলাম না, সিগারেটের কথা তো বলতে পারলাম না। সহজে আমি বলে দেই, সিগারেট খাওয়া যে একটা অপরাধ, সিগারেট করে স্বীকার করে কিনা? কেমনে দেখেন, সিগারেট করে যখন সিগারেট হাতে লয়, মনে করেন আমার ভাই সিগারেট খায়, আমার বাবাকে দেখলে সিগারেট বুঝায়, কথা কন? অপরাধ না হইলে বুঝাইবে কেন? সিগারেট খাওয়া অপরাধ, ওই প্রমাণ দিয়েছে সিগারেট খাওয়া অপরাধ, কথা কন? আর ব্যাখ্যা দিলাম না, জ্ঞানী একটা কথাই বুঝবে। আর একটা উত্তর দেই বন্ধু, তোমরা বলো, কোন ব্যক্তি বাথরুমে যাইয়া ভাত খাইছো বস্তু দিয়া? খাইছো? কেউ খাও নাই? বাথরুমে কোন ব্যক্তি স্ত্রীকে বলছো তাড়াতাড়ি একটা রুটি বানাও, চা বানাই আমাকে বাথরুমে দিয়ে যাও? কেউ বলছেননি। না না বলেন নাই কেন? খাবার গোস্ত খাওয়া, রুটি খাওয়া, চা খাওয়া ভালো খাবার, এটা ঘরে বইয়া খায়। আর দেখবা ওই কিছু নেমো হারাম আছে, অনেক সময় বাথরুমে যাইয়া দেয় সিগারেটে গোড়া পড়ে আছে। এখন বোঝেন এটা কত বড় অপরাধ? ওই স্বীকার করে দিয়েছিল একটা অপরাধ। এরপর আরেকটা দলিল দিয়ে দিই, সূরাতুল গাশিয়া আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে একটা খাবার খাওয়াবেন, যেই খাবারটা খাইলে শরীরের কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও মিটবে না। বলেন জাহান্নামীদের একটা কি খাবার হবে? এমন একটা খাবার হবে, খাবারটার কারণে শরীরের, আমরা খাবার খেলে একটা পুষ্টি আছে না খাবারে, ক্ষুদিরা খাবারে, অথবা ক্ষুধা মেটবে, আছে না? কিন্তু জাহান্নামীদের এমন একটা খাবার খাওয়াবেন, পুষ্টিও নাই, ক্ষুধাও মিটবে না। তাই বলেন আপনারা, দুনিয়ার মধ্যে এমন কি খাবার আছে? একটাই খাবার, যে খাবারটা খাইলে ক্ষুধাও মেটে না, পুষ্টি হয় না। কোন সময়? খাবারের নাম কি? বিড়ি, সিগারেট, পুষ্টি হয় না, ক্ষুধাও মেটে না। বন্ধু, তোমার পায়ে হাত দিয়ে বলি, জাহান্নামের খাবারের সাথে খাবারটা মিলে যায়, এই খাবারটা তুমি খাইও না। এ বন্ধু, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ, আমি শেষ করে দেবো এখন, আলোচনা অনেক ছিল বন্ধু। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ, আমরা একটু করে সহ্য করে, ধৈর্য ধরে, একটু মনকে বুঝাই, একটু মনকে বুঝাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে মানুষকে উদাহরণ দিয়ে বোঝাবার জন্য বলছে, কিয়ামতের ময়দানটা বড় কঠিন। ও সম্মানিত মা, ও সম্মানিত বোনেরা, একটু ভালো করে আমরা বুঝি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উদাহরণ দিয়েছে, কিয়ামতের ময়দানে একটা মানুষ বিপদে পড়বে, একটা নেকির জন্য 999টা নেকি হবে, একটা নেকির জন্য তিনি জাহান্নামে যাবে। কয়টা নেকির জন্য বলেন?
একটা নেকি যদি না পায় তাহলে জাহান্নামে চলে যাইবে। ওই বন্ধুটা ওই ছেলেটা দৌড়ে বন্ধুর কাছে যাইবে, বন্ধু একটা নেকি লাগবে আমারে দে, নেকিটা যদি না দাও তাহলে আমি জাহান্নামে চলে যাব। বন্ধু একটা নেকি দে। বন্ধু কইবে তোরে আমি চিনি না। হ্যাঁ, বিপদে বইরা বলবে এ বন্ধু তোর জন্য কত সময় কাটাইলাম, এ বন্ধু তোর জন্য আমি মায়ের কথা শুনি নাই, তোর জন্য আমি বাবার কথা শুনি নাই, বন্ধু একটা নেকি লাগবে, তোর কথায় আমি কত জায়গায় দৌড়াইলাম, বন্ধু নেকিটা আমারে দে। আল্লাহ ঘোষণা দেবে তাড়াতাড়ি নেকি ওদিক থেকে চাপ আসবে, নেকিটা দে নাই আমি জাহান্নামে চলে যাব। বন্ধু কইবে তোরে আমি চিনি না। কার পিছনে বন্ধু, কোন বন্ধুর পিছনে ঘুরে পাপ কামাই করতেছে বল? চিন্তা করে হাঁটো। আমরা আলেম মানুষ, আমাদের কাছে বন্ধুরা বেশি সময় দেয় না, কিন্তু জানো আমরাই তোদের আপন। আমরা তোদেরকে কেন নিষেধ করি বন্ধু? কিয়ামতের ময়দানে লোকটা দৌড়াইয়া যাইবে, ভাইয়ের কাছে যাই বলবে ভাই তুই তো আমার ছোট ছিলি, তোরে আমি কত কষ্ট করে লেখাপড়া করাইছি, তোর কি আমার জন্য মায়া হয় না? একটা নেকি লাগবে, নেকিটা দে না আমাকে তো জাহান্নামে ফেলে দিবে। ভাই বলবে তুই কে, তোরে আমি চিনি না। কিয়ামতের ময়দানে মানুষ দেশে আরাম হইয়া যাইবে, শেষ পর্যন্ত দৌড়ে মায়ের কাছে যাই বলবে মা দুনিয়াতে সুখে দুঃখে তুমি আমার পাশে ছিলা গো মা, তুমি তো আমার পাশে ছিলা মা, ক্ষুধা লাগলে তুমি সহ্য করতে পারতে না, কখন কি খাওয়া পাগল হয়ে যাও। আপনাদের দয়া আমার একটা মেয়ে দিছে, আমার মেয়েটা যখন গায়ে জ্বর ওঠে অসুস্থ হয় পাগল হয়ে যায়, কি করবো না করবো। গতকালকে সারাটা রাত বিশ্বাস করে 1 ঘন্টা বেশি ঘুমাইতে পারি নাই, মেয়েটা কান্নাকাটি করে অসুস্থ। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা খালি বারবার বলবে ও মা তুমি আমার তো অনেক সুখে দুঃখে তুমি আমার পাশে ছিলা মা, তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামে যাইবে, তুমি কেমনে সহ্য করবে মা, আমাকে নেকিটা দে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে মা সুরে ডাক দিয়ে বলবে কে গো তুমি, মা মা বলিয়া ডাকো, দুনিয়াতে আমার পুত্র সন্তান নাহি ছিল। বন্ধু কিয়ামতের ময়দানে কঠিন হয়ে যাইবে, এত কঠিন হয়ে যাইবে, সন্তান মাকে বলে যাইবে, মা সন্তানকে বলে যাইবে। সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে আছে কিয়ামতের ময়দানে বাবা সন্তানের উপরে আসবে না, সন্তান বাবার উপরে আসবে না, ছেলে মেয়ের উপরে আসবে না, স্বামী স্ত্রীর উপরে আসবে না, স্ত্রী সন্তানের স্ত্রী স্বামীর উপকারে আসবে না, বন্ধু বন্ধুর উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না। কার জন্য দিন সময় করলাম, কার জন্য সময়টাকে নষ্ট করলাম বন্ধু? বাবার কথা না শুই না মার সাথে বেদবি কইরা চলে গেলাম বন্ধুর সাথে সময় কাটাবার জন্য। বন্ধু তোদের পায়ে হাত দিয়া বলি বন্ধু খবরদার মায়ের সাথে বেদবি করিস না। যারা আমার বন্ধুরা আছে তোমাদেরকে অনুরোধ করে, এখানে কোন বন্ধু আছে আমার হাতে ওয়াদা দিয়ে বলবি আমি সিগারেট খাইতাম সিগারেট খাবো না, এমন কে আছে বন্ধু একটু আয় এদিকে আয়। বন্ধু কোন ব্যক্তি আছো যে না আমি মায়ের সাথে বেদবি করবো না, আয় এদিকে আয়, আল্লাহ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এ বন্ধু এদিকে আয়, কোন ভাই আছো কোন ভাই আছো কোন ভাই আছো যে আমি মায়ের সাথে বেদবি করতাম, ওদিকে ফেরো, আল্লাহ তুমি এই ভাইকে কবুল করে না আমার ভাতিজা। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি একে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ
তো মায়ের সাথে খারাপ আচরণ করছে আর করবে না, তুমি কবুল করে নাও। সবাই বলে না আমিন। এ বন্ধু, মায়ের সাথে যদিও বেয়াদবি করে থাকো আর বেয়াদবি করিস না। এখানে যদি কেউ থাকো, হুজুর আমার পাও ধরবেন, হ্যাঁ আমি পাও ধরবো, রাজি আছি। তবু বলবো ভাই তোরা নামাজ ছাড়িস না, মায়ের সাথে বেয়াদবি করিস না। এই মা তোর জন্য জীবনে কত কষ্ট করেছে, তোর বড় ভাই থাকলে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করিস না। কানে তোর বুঝতে হবে, তোর একদিন না হইলো তোর বড় ভাই তোর পায়খানা সাফ করছে, অথবা তোর ভাইয়ের গায়ে প্রস্রাব করে দিচ্ছে, এমন একটা দিন গেছে। যে ছোট তার বড় যারা থাকে তোর নিয়ে একদিন না হইলো তোর নাকের ময়লা সাফ করে দিচ্ছে, তুই সেই ভাইয়ের দিকে তাকায় কথা বলে, এটা তো সহ্য করা যায় না। এই জন্য বন্ধু, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহর জন্য দিনের জন্য কবুল করেন। আমাদের সমাজের মধ্যে আপনাদেরকে অনুরোধ করো বাবা, এখানে মাহফিল আয়োজন করছেন কমিটিকে আমি বলবো, ও কমিটিরা আপনারা সহযোগিতা করবেন, সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র বাজাইতে দিবেন না। রাজি আছেন সবাই? সবাই বলে রাজি আছেন নি? কোনো মেয়ের বিবাহে গান বাজাবেন না, রাজি আছেন? কারা কারা হাত জাগান? আল্লাহ কবুল করুক। এরা আর নিজের মেয়ের ছেলের বিবাহে গান বাজাইবে না। বাজাবেন সবাই? বাজাবেন? হাত মারা দেন যে না, গান বাদ্যযন্ত্র বাজাবো না মেয়ের বিবাহেতে। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, হাত নামান। আল্লাহ আপনি কবুল করে নেন, সবাই বলি আমিন। বিবাহ এত সুন্দর একটা পবিত্র জিনিস, কিন্তু আমরা এই বিবাহটাকে নষ্ট করে দেই গান বাদ্য বাজাইয়া। ও ভাই, এগুলো মুসলমানের কাজ। হাজি সাহেব হজ করে আসছে, তার মেয়ের বিবাহে গান বাজায়। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে কবুল করুক। আর সমাজের মধ্যে যদি এমন কেউ থাকে, অনেক মানুষ চ্যালেঞ্জ দেয় আমার সাথে না অন্যজনের সাথে, কয় গান বাজনা হারাম, কোন আলেম কইতে পারে? আপনাদের সাথে চ্যালেঞ্জ দিলে 3 ঘন্টা আগে আমার এখানে একটা ফোন দেবেন। 3 ঘন্টা আগে ফোন দিয়ে বলবেন তুমি একটু আসো আর আমাদের সাথে বসতে চাই। আমি একা আসবো না, 3 ঘন্টা হুন্ডা নিয়ে চলে আসবো বরিশাল থেকে। ইনশাআল্লাহ ওদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।